নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। মঙ্গলবার শীতকালীন অধিবেশনের লোকসভায় পেশ করা হয়েছে এক দেশ এক ভোট বিল। দুপুর 12টা নাগাদ লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিল পাশ হওয়ায় তীব্র বিরোধিতা জানিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধীদের অভিযোগ, দেশের গণতন্ত্র এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত করছে এই বিল। সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধীদের এই দাবি অবশ্য পাত্তা দেননি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি মঙ্গলবার নির্ধারিত সময়ে লোকসভায় এই বিল পেশ করে তাদের উপকারিতা ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দেশের নির্বাচিত পদ্ধতির সংস্করণের জন্য এই পরিবর্তন অত্যন্ত জরুরি। রাজ্যে ফের আবারও রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার রেশন ডিলারের বিরুদ্ধেই ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের বাবুরবোনা এলাকায়। অভিযুক্ত ডিলারের নাম সৈফুদ্দিন আহমেদ। অভিযোগ, 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত এভাবেই কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার। এই অভিযোগের ভিত্তিতে বাড়িতে অভিযান চালায় রেশন খাদ্য দপ্তরের আধিকারিকরা। ওই রেশন ডিলারের বাড়ি থেকে 4000 ভুয়ো রেশন কার্ড উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার পদে নিয়োগ করল রাজ্য। আইনি সহযোগিতা করার জন্য রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শীঘ্রই রাজ্যের 99টি মহকুমায় পুলিশকে আইনি সাহায্যের একজন করে পরামর্শদাতা নিয়োগ করা হবে। তাদেরই পরিচালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সভাঘরে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 12 লক্ষ উপভোক্তা এই টাকা পাবেন। প্রথম কিস্তিতে 60,000 করে টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে 40,000 ও পরে 20,000 টাকা দেওয়া হবে। এই টাকা 31শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে পৌঁছে যাবে। এই টাকা সম্পূর্ণভাবে রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে। এরই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও এই আবাস যোজনার টাকা দেওয়া হবে। ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। নিম্নচাপের সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এর ফলে তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর জেরে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। নতুন বছরের আগে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। বুধবারের পর থেকেই উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে শুরু হবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায়। হালকা বৃষ্টিও হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।